আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, কোনো বিষয়ে ছেড়ে দেয়, এটা খেয়াল রাখতে হবে। আমি এখন আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতার বলে আরেকজনের উপর আমি জুলুম করতেছি, আল্লাহ ছাড় দিবে। কি দিবে? ছাড় দিবে। তোমার যতটুকু মন চাই করো। যখন আল্লাহ তাআলা আবার ধরবে, তখন এমন ধরা ধরবে, আগে পরের যা আছে সব হিসাব নিকাশ আল্লাহ করে দেবে। এই কারণেই প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা সতর্ক করছে যে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ো না, কেননা আল্লাহ তাআলা জালেমদেরকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। জালেমদেরকে বিন্দু পরিমাণ পছন্দ আল্লাহ তাআলা করে না। তো যে কথা বলতেছিলাম, ইসলামের পক্ষ থেকে এই রকম ভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য যে কঠোর হুঁশিয়ারিগুলো আসছে, এইগুলো আমাদের কি থাকা দরকার? জানা থাকা দরকার। তার আগে আমাদের এই বিষয়টা জানা থাকা দরকার, হাদিসের আলোকে মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 56 নম্বর পেজ, হাদিস নাম্বার 391। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যেই ব্যক্তি আমাদের মতো স্বাভাবিকভাবে কি করে? নামাজ আদায় করে। স্বাভাবিকভাবে কি করে? আমরা যেরকম নামাজ পড়ি সেও কি করে? নামাজ পড়ে। ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমরা যেই দিকে কিবলা স্বীকার করি, অর্থাৎ কাবা ঘরকে যে আমরা কি করি? কিবলা হিসেবে স্বীকার করি, ওই ব্যক্তিও এই কাবা ঘরকেই কিবলা হিসেবে একমাত্র কি করে? স্বীকার করে, মানে নামাজ কায়েম করে, কাবা ঘরকে কিবলা হিসেবে মানে। ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের মুসলমানরা যদি কোনো পশু বা জন্তু জবাই করে, এটাকে হালাল মনে করে ভক্ষণ করে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার হলো নামাজ আদায় করে। এই নামাজটা এমন না যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেই শুধু মুসলমান। কেউ যদি শুধু জুমার নামাজ পড়ে, অন্য কোনো নামাজ পড়ে না, যেহেতু নামাজের হুকুম তার ব্যাপারে কি আছে? আছে। এই হাদিস অনুযায়ী ব্যক্তি মুসলমান। ওই ব্যক্তিকে কি করা যাবে না? কাফের, সে অমুসলিম, সে মুশরিক, এই জাতীয় ফতোয়া তার ব্যাপারে সরাসরি দেওয়া যাবে। হ্যাঁ, এতটুকু বলা যেতে পারে, যেহেতু সে 5 ওয়াক্ত নামাজ, পাঁচজেগানা নামাজ পড়ে না, এই কারণে সে পরিপূর্ণ প্রকৃত মুমিন হতে পারে নাই, এই কথা বলা যেতে পারে, কিন্তু সরাসরি তাকে কাফের বলা যাবে। তো যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানায় দিলেন, মুসলমান ওই ব্যক্তি যে তোমাদের মতো নামাজ পড়ে এবং তোমাদের মতোই কিবলা বা কাবা ঘরকে একমাত্র কিবলা হিসেবে কি করে? স্বীকারোক্তি দেয়। মুসলমানদের জবাইকৃত পশুকে বিনা দ্বিধায় হালাল হিসেবে সে কি করে? ভক্ষণ করে। ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তি স্বাভাবিকভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে সে মুসলমান। সে কি? মুসলমান। এবং পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, এবং এ কথা মনে রাখবা, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকেও জিম্মাদারি আছে, নবীর পক্ষ থেকেও জিম্মাদারি আছে। কি আছে? আল্লাহ তার ব্যাপারে জিম্মাদার, নবীজিও তার ব্যাপারে কি? জিম্মাদার। নবীজি জিম্মাদার কিভাবে? কিয়ামতের ময়দানে নবীজি যখন সকল উম্মতের ব্যাপারে কি করবেন? সুপারিশ করবেন, ওই সুপারিশের ক্ষেত্রে নবীজি আমাদের ব্যাপারে কি? জিম্মাদার। আমাদের জন্য নবীজি সুপারিশ করবেন, এবং কি প্রত্যেকটা ইসলামের সকল বিধানকে নবীজি একেবারে হুবহু প্রত্যেকটা উম্মতের জন্য, আমাদের জন্য একেবারে স্পষ্ট রূপে বলে দিয়েছেন। এই ব্যাপারেও নবীজি কি ছিলেন? জিম্মাদার ছিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, অতএব আল্লাহ তাআলার এই জিম্মাদারির ব্যাপারে তোমরা অন্যায়ভাবে আল্লাহ তাআলার এই জিম্মাদারিকে তোমরা লঙ্ঘন করো না। এর দ্বারা নবীজি এটাই বুঝাইতে চায়, কোন ব্যক্তিকে তোমরা অন্যায়ভাবে তার উপর জুলুম অত্যাচার কি করো না, কেননা তার ব্যাপারে জিম্মাদারকে স্বয়ং আল্লাহ। এই হাদিসের মধ্যে ওই রকম স্পষ্ট নাই, অস্পষ্ট ভাবে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, একজন মুসলমানকে হত্যা করা কুফরি এবং বড় ধরনের পাপ। মুসলমানকে কোনো অবস্থাতেই কি করা যাবে না? অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যেই ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কি করলো? হত্যা করলো।
ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা এই মুমিনকে হত্যা করার ব্যাপারে এতটাই কঠোর, কয়েকটা স্তরে এই ব্যক্তির শাস্তি সম্পর্কে বলছেন। এক নাম্বার ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলতেছেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা বলতেছেন খালিদান ফিহা, ওই ব্যক্তি ওইখানে চিরকাল অবস্থান করবে। দ্বিতীয় স্তর, তার দ্বিতীয় শাস্তি খালিদান ফিহা। তিন নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রাগ এবং গোসা অবধারিত হয়ে যাবে। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি রাগান্বিত, আল্লাহ তাআলার গোসা ওই ব্যক্তির উপর পতিত হবে। ওয়া লানাহু, এবং আল্লাহ স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ করে। আল্লাহ ওই ব্যক্তিকে কি করে? অভিশাপ করে। 4 নাম্বার। 5 নাম্বার ওয়া আ'আদ্দা লাহু আযাবা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শাস্তি কি করছেন? প্রস্তুত করে রাখছেন। আল্লাহ পরবর্তী আয়াতের শেষ শব্দের মধ্যে বলতেছেন আযীমা, এই আযাবটা ছোট বড় না, বিশাল মহান আকারের শাস্তি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকারীর ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রস্তুত করে রাখছেন। নাউযুবিল্লাহি। তাহলে এই কথার দ্বারা আমরা এটা বুঝলাম, কোন একজন মুসলমানকে যদি কেউ অন্যায়ভাবে নির্দোষে তাকে হত্যা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত রাখছেন। ওই জাহান্নামে সে চিরকালের জন্য, অনন্তকালের জন্য, দীর্ঘ মেয়াদের মধ্যে সেখানে কি করবে? অবস্থান করবে। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি থাকবেন? রাগান্বিত থাকবেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে গোস্সার পাত্র হবে, এবং কি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য অভিশাপ কি করা হবে? বর্ষণ করা হবে, এবং তার জন্য কিয়ামতের ময়দানে রাখা হয়েছে মহান শাস্তি। একজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে গালি দেওয়া ফুসুক, একজন মুসলমানকে গালি দেওয়া অন্যায়। একজন মুসলমান, সে একজন কি মুসলিম, তাকে অন্যায় ভাবে গালি দেওয়া এটা একটা কি বড় ধরনের অপরাধ, এটা পাপ, কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, এবং অন্যায় ভাবে ওই মুসলমানকে হত্যা করা একটা কুফরির নামান্তর। অন্যায় ভাবে কোন মুসলমানকে হত্যা করা কিসের নামান্তর? কুফরির নামান্তর, কুফরি করার সমতুল্য। ইসলাম কখনো এটা কি করে নাই? শিক্ষা দেয় নাই। নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন ধর্মেই এটা শিক্ষা দেওয়া হয় নাই আল্লাহর পক্ষ থেকে কোন মুসলমানকে বা কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা যায়। শুধুমাত্র এতটুকু না, মানুষকে অন্যায় ভাবে হত্যা করার ব্যাপারে আল্লাহ তাআলা এতটাই কঠোর, এতটাই কঠোর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও তার নবীর দ্বারা জানায়া দিয়েছে, একজন অমুসলিমকেও অন্যায় ভাবে হত্যা করা যাবে। অমুসলিমকেও কি করা যাবে? অন্যায় ভাবে হত্যা করা যাবে না। আবু দাউদ শরীফের 2 নাম্বার খণ্ড 433 নাম্বার পেজের 4989 নাম্বার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা দিমিয়ান ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আবু দাউদ শরীফের 3052 নাম্বার হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি মান কাতালা জিম্মিয়ান, কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কোন জিম্মি ব্যক্তিকে হত্যা করে, জিম্মি বলতে বোঝা যায় বিধর্মী যারা আছে সবাই। জিম্মি বলতে কারা? বিধর্মী যারা আমাদের বাংলাদেশে অবস্থান করে তারা সবাই কি জিম্মি। ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কোন জিম্মি ব্যক্তিকে, অর্থাৎ কোন কাফের ব্যক্তিকে, কোন মুশরিককে, কোন খ্রিস্টানকে, কোন বৌদ্ধকে, অন্য যে ধর্মের অনুসারী সে হোক না কেন, কোন একজন ব্যক্তিকে কোন ব্যক্তি যদি অন্যায় ভাবে কি করে? হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মারাত্মক কথা বলছেন, আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, ওই মুশরিক, ওই খ্রিস্টান, ওই বিধর্মীর পক্ষ নিয়ে আমি ওই মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি নবীজি নিজে তার ব্যাপারে তার বিরুদ্ধে বিচার দায়ের করব। নাউযুবিল্লাহ। নবীজি নিজে বাদী হয়ে ওই ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর দরবারে কি করবে? মামলা দায়ের করবে। তাহলে ওই মামলার মধ্যে আমি একজন মুসলমান, আমার এই এলাকার মধ্যে আমার প্রভাব আছে, উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশে 90% মুসলমান, কমপক্ষে 90%। এই দিকে লক্ষ্য করে আমরা যদি এমন মনে করি অন্যান্য বিধর্মী যারা আছে, যে সমস্ত ভাইয়েরা আছে আমাদের বাঙালি ভাই, তাদের উপর যদি আমরা জুলুম করি, তাদেরকে অন্যায়ভাবে যদি হত্যা করি, নবীজি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তার পক্ষ নিয়ে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে কি করবে? মামলা দেয়। কথাটা কিন্তু খুব
সহজ বিষয় না, মারাত্মক। এবং এই বিষয়গুলা নবীজি এত বারবার স্টেপ বাই স্টেপ কেন বলছেন? যেন তার কোন অনুসারী, নবীজির কোন উম্মত যেন ভুলবশত ভুলেও যেন কোন একজন অমুসলিমের গায়ে অথবা কোন একজন মুসলমানের গায়ে অন্যায় ভাবে যেন কি করে আক্রমণ না করে। এই কারণে নবীজি বারবার সতর্ক করছে। এই হাদিস থেকে আমরা পেলাম কোনোভাবেই একজন অমুসলিমকেও অন্যায় ভাবে হত্যা করা যাবে না। কেননা ইতিহাস খুঁজলে এটা পাওয়া যায় না যে কোন ইতিহাসে এরকম নজির, বিশেষ করে ইসলামী ইতিহাসে নাই যে একজন মানুষ অমুসলিম হওয়ার কারণে, একজন মানুষ অমুসলিম হওয়ার অপরাধে কোন একজন সাহাবী একজন অমুসলিমকে হত্যা করছে। এরকম কোন দৃষ্টান্ত ইসলামে নাই। এরকম দৃষ্টান্ত কি নাই? ইসলামে নাই। এরকম কোন নজির ইসলামের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলেন, নবীজি মৃত্যুবরণ করার পর সাহাবায়ে কেরামের যে খেলাফতে রাশেদা বা খুলাফায়ে রাশিদিনের যে 50 বছরের একটা জিন্দেগি, এই জিন্দেগিতে বলেন কোন অবস্থাতেই এইরকম কোন নজির পাওয়া যায় নাই অন্যায় ভাবে সে অমুসলিম হওয়ার কারণে শুধু এই অপরাধে একজন অমুসলিমকে কোন মুসলমান হত্যা করছে, এরকম নজির ইসলামে নাই। তো যে কথা বলতেছিলাম, এই যে কথাগুলো আমরা শুনলাম বা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনাগুলো শোনার দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম কোনোভাবেই অন্যায় ভাবে কোন একজন মুসলমানকেও হত্যা করা ইসলাম কি করে না? সমর্থন করে না। এবং অমুসলিমকেও অন্যায় ভাবে হত্যা করা ইসলাম সমর্থন করে না। একজন মুসলমানকে হত্যা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মারাত্মক কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ালু আলাল্লাহ, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ। সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এটাও আল্লাহর কাছে সহজ। মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে অন্যায় ভাবে কেউ হত্যা করবে, এই ব্যাপারের চেয়ে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, এটাও আল্লাহর কাছে সহজ। তাহলে কত বড় কথা বলছে? পুরা পৃথিবী একদিকে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এটা আল্লাহর কাছে সহজ। কিন্তু একজন মুসলমানকে বিনা অপরাধে অন্যায় ভাবে তাকে হত্যা করা হবে, এটা আল্লাহ সহ্য করবে না। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন ব্যক্তি কোন একটা গোত্র যদি সবাই মিলে একজন মুসলমানকে কি করে? হত্যা করে। পুরো একটা দল, একটা গোত্র কয়জন মুসলমানকে হত্যা করছে? মাত্র একজন মুসলমানকে হত্যা করছে। আল্লাহ তাআলা সকল ওই এলাকাবাসীর সবাইকে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ কি করবে না? দ্বিধাবোধ করবে না। কেননা আল্লাহ তাআলার কাছে ওই পুরো এলাকা ধ্বংস করে দেওয়ার চেয়ে ওই মুমিনের জান আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিনকে আল্লাহ তাআলা এত সম্মান দান করছে, এই কারণেই কোনোভাবেই অন্যায় ভাবে অন্য মুমিনকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আর মুমিনের সংজ্ঞা আমি বলে দিছি, মুমিনের সংজ্ঞা কি শুরুতেই বলে দিলাম। তো যে কথা বলতেছিলাম, কোনোভাবেই অন্যায় ভাবে আরেকজন মুমিনকে কি করা যাবে না? অন্যায় ভাবে হত্যা করা যাবে না, তার মাল সম্পদ লুণ্ঠন করা যাবে না, তাকে অন্যায় ভাবে তার জুলুম দিয়ে তাকে মিথ্যা মামলার মধ্যে কি করা যাবে না? তার মানহানির এই জাতীয় কোনো কাজ ইসলামের দৃষ্টিতে করা কি নাই? জায়েজ নাই। এখন এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এই কার্যকলাপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্কবাণী আমাদেরকে জানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মুসলমান হতে চায়, মুমিন হতে চায়, ওই ব্যক্তির জন্য কয়েকটা কর্তব্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি মুমিন বা মুসলমান হতে গেলে ওই ব্যক্তির গুণাবলী থাকা লাগবে। সেটা হলো ওই ব্যক্তির এরকম গুণাবলী থাকা লাগবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার মুখ থেকে, তার জবানের মাধ্যমে, তার হাতের মাধ্যমে কোন একজন মুসলমান, কোন একজন মানুষ যেন তার হাতের মাধ্যমে কোনো ধরনের কষ্ট না পায়, এই রকম দলিল বা এইরকম
ব্যাপারে কেউ যদি গ্যারান্টি দিতে পারে, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি কি মুসলিম। অতএব একজন ব্যক্তি প্রকৃত মুসলমান তখনই হতে পারে যখন তার হাত থেকে, তার মুখ থেকে আরেকজন মুসলমান ভাই কি থাকে, নিরাপদে থাকে। হাত থেকে নিরাপদ কেমনে? অন্যায় ভাবে তার হাত দ্বারা কাউকে কি করবে না, কোনো ক্ষতি, তার অনিষ্ট করবে না। এবং মুখের মাধ্যমে কোনো মুসলমানকে সে কি করবে না, অপদস্থ করবে না, তাকে গালি দিবে না, বা তাকে কোনো মানুষের সামনে অপমান করবে না, অথবা নিজের মুখে মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে কোনো মুসলমান ভাইকে অন্যায় ভাবে কোনো মামলায় কি করবে না, ফাঁসিয়ে দিবে না। এই জাতীয় সকল কাজ থেকে কোনো ব্যক্তি যদি কি করতে থাকে, নিরাপদ থাকতে পারে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম, ওই ব্যক্তি মুসলিম। ওয়াল মুমিনু, নবীজি হাদিসের শেষ অংশে বলেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম, এবং প্রকৃত মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তি থেকে মানুষের রক্ত এবং মানুষের মাল জান সব কিছু কি থাকে, হেফাজত থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে মানুষ কি থাকে, হেফাজতে থাকে। পরবর্তী অংশে বলতেছেন ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, ইমানদার, যেই ব্যক্তির থেকে, অনিষ্ট থেকে অন্য মুসলমান ভাইয়ের মালও কি থাকে, নিরাপদে থাকে, অন্য মুসলমান ভাইয়ের জানও কি থাকে, নিরাপদে থাকে। অতএব কোন ব্যক্তির কাছ থেকে যদি কোনো ব্যক্তির জান নিরাপদ না থাকে, কোনো ব্যক্তির মাধ্যমে যদি কোনো ব্যক্তির মাল নিরাপদ না থাকে, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এটা স্পষ্টই বুঝে নিব ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম। এই যে হাদিসটা আনলাম, এই হাদিসটা হলো মুসনাদে আহমদের 24,013 নম্বর হাদিস, 24,013 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উম্মতকে জানায় দিয়েছেন। ঠিক এইরকম সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আসছে। আবু দাউদ শরীফের 2 নম্বর খণ্ডের 644 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 4689। قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজনি জানিয়া হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোনো ব্যভিচারী ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকে, অন্যায় ভাবে পাপাচারে কি থাকে, লিপ্ত থাকে, ওই অবস্থায় ওই ব্যক্তি মুমিন হতে পারে। অন্যায় ভাবে কি থাকে, ব্যভিচারে লিপ্ত অবস্থায় ব্যক্তি কি হতে পারে না, মুমিন হতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরুকু, এবং যেই ব্যক্তি চুরি করে, কোন চোর চুরির কার্য সম্পাদন করা অবস্থায় কি হতে পারে না, মুমিন, প্রকৃত মুমিন হতে পারে না। কোন ব্যভিচারকারিনী ব্যভিচার করা অবস্থায় মুমিন হতে পারে না, কোন চোর চুরি করা অবস্থায় কি হতে পারে না, মুমিন হতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, এবং কোন মদ্যপায়ী, কোন নেশাগ্রস্ত ব্যক্তি নেশা করা অবস্থায় প্রকৃত মুমিন হতে পারে না। এই তিনটা কথা বলার পর আবু দাউদ শরীফের শেষে আসছে আত-তাওবাতু মা'রুদাতুন বা'দু, এর থেকে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ করার পরেও তওবা করার কি রাখছে, সুযোগ রাখছে। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এই পর্যন্ত যতটুকু বললাম এতটুকু সহ আরেকটু বৃদ্ধি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী শরীফের 13,304 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইয়ানতাহিবু তুহমাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহি আবসারুহুম ওয়া হুয়া মুমিন, এবং ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যেই ব্যক্তি দিবালোকে অথবা রাতের অন্ধকারে প্রকাশ্যে অথবা গোপনে মানুষের মাল সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, রাহাজানি করে, এই জাতীয় ব্যক্তিও ওই কাজ করা অবস্থায় প্রকৃত মুমিন হতে পারে না। তাহলে এই যে এই পর্যন্ত কোরআনে কারিমের অনেকগুলো আয়াত শুনলাম, নবীজির বর্ণিত অনেকগুলা কি শুনলাম, হাদিস শুনলাম, এইগুলার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম ইসলাম কখনোই এই জাতীয় সন্ত্রাসী কাজকে কি করে না, সমর্থন করে না, বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই জাতীয় সন্ত্রাসী কার্যকলাপ থেকে সর্ব অবস্থায় একজন মুমিনকে বিরত থাকার জন্য কি করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই যে এই জাতীয় সন্ত্রাসী কাজ করলে আমাদের ক্ষতি কি? আমি তো করি না, আমার ক্ষতি কি?
হ্যাঁ, আমাদেরও ক্ষতি আছে, আমাদেরও কি আছে? ক্ষতি আছে। কেননা যখন একজন মুশরিক, একজন সন্ত্রাসী, একজন জঙ্গি যখন তার সন্ত্রাসী কার্যকলাপ কি করে? পরিচালনা করে। একজন দোষী ব্যক্তি যখন তার দোষটাকে কি করে? সম্পাদন করে। ওই দোষের কারণে একজন খুনি যখন তার খুনটাকে সম্পাদন করে, ওই খুনের কারণে শুধুমাত্র ওই ব্যক্তির উপর আযাব আসে। আযাব আসে পুরা কিসের উপর? পুরা কওমের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন এলাকায় কোন ধরনের কোন আযাব আসে, ওই এলাকার ভালো এবং মন্দ কোন ব্যক্তিকে ওই আযাব আল্লাহর পক্ষ থেকে কি করে না? বাছাই করে না। কোন এলাকায় যদি কোনো মহামারী আসে, কোন এলাকায় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে, ওই গজব ভালো মন্দ কি করে না? বিচার করে না। ভালো মানুষও ওই আযাবের মধ্যে মৃত্যুবরণ করে, এবং খারাপ মানুষ যারা তারাও কি করে? মৃত্যুবরণ করে। ভালো খারাপ সবাই কি করে? মৃত্যুবরণ করে থাকে। যে কথা বলতেছিলাম, এই যে আমাদের ইতিপূর্বে আমাদের বাংলাদেশ ও সারা বিশ্বব্যাপী করোনা একটা মহামারী আসছিল, ওই সময় কি শুধু অন্যায়কারী যারা তারাই মৃত্যুবরণ করছে, না ভালো লোকও মৃত্যুবরণ করছে? ভালো মানুষ মরছে না? অনেক ভালো মানুষ মারা গেছে। তাহলে ওইটা একটা আল্লাহর পক্ষ থেকে গজব আসছিল, আল্লাহর পক্ষ থেকে কি আসছিল? আযাব আসছিল। এটা কখনো ভালো মন্দ, মুমিন অমুমিন এটা কি করে না? লক্ষ্য করে না। কে মুমিন, কে ভালো, কে খারাপ, এটা কখনো আল্লাহর গজব কি করে না? লক্ষ্য করে না। এই কারণেই একজন সন্ত্রাসী যখন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে, এর দ্বারা আমরা যারা সাধারণ লোক আছি আমাদের উপরও আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে। কেননা এর জ্বলন্ত প্রমাণ হলো হযরত সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। তিনি যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে তার যে জিন্দেগি, একেবারে জিন্দেগির শুরু লগ্নে, তার নবুয়তের শুরুতে আল্লাহ তাআলা তাকে অনেক শান্তিতে রাখছিলেন। অনেক শান্তিতে তারা ছিলেন। গাছপালা সবকিছু ফলমূলে ভরপুর ছিল। এবং কি এমনও হাদিসে তাফসিরের কিতাবে এমন আসছে, তাফসিরে জালালাইনের 344 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আদম আলাইহিস সালামের এই যে অবস্থা, এই অবস্থা যেখানে বর্ণনা আসছে, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে একেবারে গাছপালা যা কিছু সবকিছুই ফলমূলে ভরপুর ছিল, এবং ফলযুক্ত যত গাছ আছে সবকিছুই কাঁটাবিহীন ছিল। এটা কিন্তু আশ্চর্যজনক মনে হইতেছে। আমিও এটা পড়ার আগে আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। বড়ই গাছে কোনো কাঁটা ছিল না, বেল গাছেও কি ছিল না? কাঁটা ছিল না। এটা আমার বানানো কথা না, তাফসিরের কিতাবের তাফসিরে জালালাইনের 344 নম্বর পেজে আসছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে আনেন, এই জাতীয় কোন কি কাঁটাযুক্ত গাছ, ফল গাছ কি ওই সময় পৃথিবীতে ছিল না। অর্থাৎ যত ফল গাছই ছিল, বেল গাছ সহ, বড়ই গাছ সহ সব গাছই কাঁটাবিহীন ছিল। এবং সমুদ্রের যে পানি আমরা এখন দেখি কি লবণাক্ত, সমুদ্রের পানিটাও আল্লাহ তাআলা মিষ্ট পানি হিসেবে দান করছে। এবং ওই সময়কার অবস্থাটা এমন ভালো ছিল যে একটা হিংস্র প্রাণীও আরেকটা দুর্বল প্রাণীর উপর আক্রমণ করতে ভয় পায়। কি একটা অবস্থা ছিল তাহলে! কি একটা শান্তিপূর্ণ অবস্থাটা তারা বসবাস করতেছিলেন। কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল যখন হাবিলকে কি করলো? হত্যাকার্য সম্পাদন করলো, সন্ত্রাসী কার্য যখন কি হয়ে গেল? শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত উঠায় নেওয়া হইল। তখন ওই গাছের যে কাঁটাবিহীন যে গাছগুলা ছিল, ওই গাছের মধ্যে যে গাছে আল্লাহ তাআলা কাঁটা দিতে চাইলেন সবগুলাতে আবার কাঁটা গজায় গেছে। এবং কি সমুদ্রের পানিটা মিষ্ট পানি লবণাক্ত পানিতে পরিণত হয়ে গেছে। এরকম ভাবে হিংস্র প্রাণী তার অধীনস্থ দুর্বল প্রাণীদের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে, এবং একজন মানুষ আরেকজন দুর্বল মানুষের উপরও আক্রমণ করা কি করেছে? শুরু করে দিয়েছে। এই যে আলোচনাগুলো এই পর্যন্ত করলাম, এইগুলা দ্বারা আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো যে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে একটা শাসক গোষ্ঠী প্রায় 16 বছর কি করছে? শাসন করছে। শাসন করার পর হয়তোবা তাদের দ্বারা অনেক অন্যায় অবিচার কি হয়ে গেছে? জুলুম হয়ে গেছে। এই বলে এটা ইসলাম সমর্থন করে না যে তারা অন্যায় করছে বিধায় আমরা এখন ধরেন একটা বড় দলের মধ্যে আমরা আছি, দলের নাম আমি বললাম না,
আমরা বর্তমানে যে দল আছে এই দলের সবচেয়ে বড় দল যেটা সেই দলের কি অনুসারী, এই বলে এটা নয় যে তারা এতদিন আমাদের উপর জুলুম করছে, এখন আমাদের পালা, এখন আমরা তাদের উপর কি করব, জুলুম করব। কেননা জুলুম ইসলাম কখনোই সমর্থন করে না। একজন কুকুর, আপনার পায়ে একটি কুকুর কি করছে, কামড় দিছে, এই বলে কি আপনিও সেই কুকুরের পায়ে কামড় দিবেন? এটা কি আপনাকে মানবতা শিক্ষা দেয়? সে অন্যায় করছে, সে কি করছে, অন্যায় করছে, এই বলে এটা নয় যে আমিও তার ওই অন্যায়ের মাধ্যমেই তার প্রতিবাদ করব, এটা ইসলাম শিক্ষা দেয়। অন্যায় করছে, তার বিচার হবে, আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, বিচার দেখাবেন। এটা আমরা প্রকাশ্যে দেখতেছি। এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা, হঠাৎ করে এমন একটা অবস্থা আল্লাহ তাআলা বানায় দিছে, পালানো ছাড়া কি হয় নাই, কোনো উপায় হয় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, এই যে কয়েকদিন আগে সালমান এফ রহমান ধরা খাইলো সদরঘাট থেকে, দাড়ি দুড়ি চাইছে। সালমান এফ রহমান এই যে ঢাকা 1 নম্বর আসনের নবাবগঞ্জ যে থানা আছে, এই থানার কি এমপি এবং বাংলাদেশের শিল্পপতিদের মধ্যে অন্যতম একজন, বেক্সিমকো কোম্পানির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। তাহলে আল্লাহ তাআলা যদি লাঞ্ছনা করেন, আল্লাহ তাআলা যদি কাউকে ধরেন, তাহলে কিন্তু তার ছাড় পাওয়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেয়। দেখেন, একজন মানুষ এই দিকে লক্ষ্য করলেও বোঝা যায় আল্লাহ ধরলে তাকে কি অবশ্যই যে কোনো ভাবে লাঞ্ছিত করবেন। সালমান এফ রহমানের কি টাকা পয়সার অভাব? তার নৌকা নিয়ে পালানোর কি দরকার ছিল? ইচ্ছা করলে কিন্তু প্রাইভেট জেট বা প্রাইভেট একটা হেলিকপ্টার তার বাড়িতে ল্যান্ড করে কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে পালাইতে পারতো কিনা? আল্লাহ তাআলা বুদ্ধি দেয় নাই। এর পিছনে আল্লাহ তাআলা কি করে নাই, টাকা আছে ঠিক আছে, কিন্তু তখন তার বুদ্ধিটা আল্লাহ তাআলা লোপ করে দিছে। এই যে একটা সিস্টেম আছে, এইটাও আল্লাহ তাআলা তার অন্তর থেকে কি করছে, গায়েব করে দিছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এইভাবে ধরাইবেন, আল্লাহ তাআলা তাকে এইভাবে অপমানিত করবেন, তাকে লাঞ্ছিত করবেন, বিধায় আল্লাহ তাআলা এই বুদ্ধিটা তার ব্রেন থেকে আল্লাহ দূরে সরাই দিয়েছে। অথচ এরকম লোক, তাদের কিন্তু এরকম কি কোনো ব্যাপারই না, পয়সা আল্লাহ লোক, তারপরে আল্লাহ তাআলা লাঞ্ছিত করছেন। অতএব আপনারা এখানে যারা আছেন, আমরা ইসলামী দলের অনুসারী করি বা অন্য যে কোনো দলের অনুসরণই আমরা করি না কেন, যে কোনো দলের অনুসরণই আমরা করি না কেন, ইসলাম কখনোই, এটা আমাদের অবশ্যই শিক্ষা এবং এটা অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। আমি যে দলই করি না কেন, ওই দলের সে যেমন চাই তাই বলুক, আমাকে ইসলামকে এবং নবীজির আদর্শকে প্রথমে দেখতে হবে। নবীজির আদর্শ আমাকে এটা শিক্ষা দেয় কিনা, নবীজির আদর্শ বলে আমাকে এইভাবে চলা যাবে না, আর আমার দলের নেত্রী বলতেছে, সভানেত্রী বলতেছে আমার এইভাবেই চলতে হবে, তাহলে একজন মুমিনের ঈমানি দায়িত্ব হলো সভানেত্রীর কথা কি করতে হবে, বাতিল করে আমার নবীর আদর্শকে সামনে রাখতে হবে। এটাই একজন প্রকৃত মুমিনের ঈমানি দায়িত্ব। যে দলই আপনি করেন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজির আদর্শকে সামনে রেখে আপনাকে আমাকে কাজ করতে হবে। যদি আমি আপনি নবীজির আদর্শকে সামনে রেখে কাজগুলা করতে না পারি, তাহলে আমারও এরকম লাঞ্ছিত হওয়া ছাড়া কি উপায় থাকবে না। এই যে এই পর্যন্ত সন্ত্রাসীমূলক যে কাজগুলো আছে, এই কাজ থেকে ইসলামের যে ধমকির বাণীগুলা, এগুলো আপনাদেরকে যে শুনাইলাম, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।